আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আরও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো যারা মোটামুটি বাজেটের ভিতরে, যেমন 1400, 1500 কিংবা 1800, 2000 টাকার ভিতরে একটা ভালো মানের ফোন খোঁজ করতেছেন শুধুমাত্র কথা বলার জন্য। আজকে তাদের জন্য ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, তাই রিকোয়েস্ট করব যে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আপনার আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কোন ফোনটি আপনি কিনতে পারবেন এবং কোন ফোনটি কিনলে আপনি ঠকবেন না এবং কোনটার কল কোয়ালিটি কেমন হবে। আমি কিন্তু এই ফোনগুলো দিয়ে কল করে আপনাদের দেখাবো যে কোন ফোনটির সাউন্ড লাউডে যায় কিংবা কোনটার কল কোয়ালিটি কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনটার নেটওয়ার্ক কেমন থাকবে। এই সমস্ত বিষয় কিন্তু A to Z আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর এরকম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন কথা না বাড়ি আজকের মূল আকর্ষণে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাভা, আজকে আমরা বেস্ট লাভা তিনটা ফোন নিয়ে কথা বলবো এবং একটা থাকবে হ্যালো কোম্পানির একটা ফোন, লাভা গেম পাওয়ার। এই ফোনটিতে কিন্তু আপনি মোটামুটি বেশ বড় একটা ডিসপ্লে পাচ্ছেন, যেমন 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। সবচেয়ে মজার বিষয় যে লাভা যে ফোনগুলো তারা মার্কেটে অনেক দিন পর নতুন করে আসলেও কিন্তু কিছু চমক নিয়ে এসেছে। যেমন এই ফোনটি প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি 10 দিন করে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এক চার্জে আপনি 10 দিন পর্যন্ত এই ফোন ইউজ করতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই যে এই ফোনগুলোতে 1 বছরের সার্ভিস গ্যারান্টি থাকছে। আপনি 11 মাসে যেও যদি একটা ফোনে যে কোনো প্রবলেম হতেই পারে, আর এই প্রবলেম হলে কিন্তু আপনি যেখান থেকে ফোনগুলো কিনছেন ওইখান থেকে কিন্তু ফোনগুলো ডাইরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সার্ভিস না। 1 টাকায় কিন্তু ভাই 2টা ফোন পাচ্ছেন যদি কোনো প্রবলেম হয় সেই হিসেবে। যাই হোক, আজকে আমি কথা বলবো লাভা গেম পাওয়ার এবং লাভা A7 টর্চ, এবং এই ফোনটি থাকছে যে লাভা A3 পাওয়ার, এবং আরও একটা সাথে থাকছে হ্যালো। এই ফোনটির সাথে থাকছে, ফোনটি সম্পূর্ণ স্টিল ফ্রেমের, এটা নিয়েও কথাবার্তা বলবো। তার আগে আমি ফোনগুলো ওপেন করে নেই। আমরা ফোনগুলি অলরেডি ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে লাভা যে গেম পাওয়ার ফোনটি, এই ফোনটিতে কিন্তু 2575 mAh একটা বিশাল ব্যাটারি থাকছে। অনায়াসেই কিন্তু এক চার্জে 10 দিন নিতে পারবেন, চার্জ নিয়ে কোনো টেনশনে পড়তে হবে না। ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা কিন্তু একদম নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি। ফোনটিতে 2টো সিম ইউজ করতে পারবেন, অবশ্যই বড় বড় সাইজ, ছোট হলেও কিন্তু কোনো প্রবলেম নেই। আপনি এটা সিমটা ঘাট এখানে দেখে কিন্তু ঢুকিয়ে নিতে পারবেন এবং একটা এইচডি কার্ড এই 32 GB পর্যন্ত ফোনটিতে ইউজ করতে পারবেন। ফোনটির একটু উপরে উঠলে কিন্তু আমরা ফোনটির লাউড দেখতে পাবো এবং একটা ফ্ল্যাশ থাকছে একটা ক্যামেরা। আর ফোনটির মূল বডিটা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি স্ট্রংই ছিল এবং ফুল মাদারবোর্ডটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে এই ফোনটিতে। এই ছিল এই ফোনটির বিস্তারিত। আর ফোনটির প্যানেলটার উপর যদি কথা বলি, এখানে একটা টেক চার্জ দেখতে পাচ্ছি। এ কারণে কিন্তু আপনার এই ফোনটি ক্র্যাশ পড়ার কোনো সম্ভাবনা নাই এবং এই ফোনটি কিন্তু মোটামুটি অনেক চাপ প্রয়োগ করলাম আমি যে ফাটে কিনা, অ্যাভেলেবেল চাপে, হালকা পাতলা চাপে কিন্তু এই ফোনটি আপনি ফাটাতে পারবেন না। এটা কিন্তু এই ফোনটির খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। তারপরের যে ফোনটি, এই ফোনটি কিন্তু A7 টর্চ। এই ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনা একদম নিচ বরাবর আছে। এই ফোনটিতে কিন্তু 2টা বড় বড় সিম ইউজ করতে পারবেন, একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটির লাউড থাকবে এবং ফোনটিতে একটাই ক্যামেরা থাকবে। এই ফোনের বডিটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, সম্পূর্ণ ব্ল্যাক করা হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু লেদার ফিনিশিং থাকছে। এই ফোনটিতে দেখতেই পাচ্ছি, এই ফোনের যে রেয়ার প্যানেলটা দেখতেই পাচ্ছেন আমি কতটা চাপ প্রয়োগ করলাম। এটাও কিন্তু মোটামুটি লং টাইম ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম পড়তে হবে না। এবং এই পরের যে ফোনটি, এই ফোনটি কিন্তু আপনার যে একদম নিচ বরাবরই এই ফোনটিতেও কিন্তু দেয়া আছে নেটওয়ার্ক অ্যান্টেনা। তাছাড়া এই ফোনটিতেও কিন্তু আপনি 2টা সিম ইউজ করতে পারবেন এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এখানে প্রত্যেকটা ফোনেই কিন্তু 32 GB পর্যন্ত আপনি এইচডি কার্ড ইউজ করতে পারবেন এবং একটা করে লাউড থাকবে এবং ক্যামেরা থাকবে প্রত্যেকটা ফোনেই। এবং এই ফোনটিরও মোটামুটি বডিটা অনেক স্ট্রং ছিল, লং টাইম ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি তারপরে সর্বশেষ যে ফোনটি, এটা কিন্তু হ্যালো কোম্পানির একটা ফোন।
এই ফোনটি কিন্তু সম্পূর্ণ স্টিল ফ্রেমের হবে, দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ স্টিল এর রেয়ার প্যানেলটা। তাছাড়া এই ফোনটিতেও কিন্তু দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে বেশ কিছু কারিশমা আছে, যেমন আপনি যতক্ষণ ফোন অন অফ করবেন এখানে কিন্তু ফ্ল্যাশটা জ্বলবে নিববে, ফোন আসলে ফ্ল্যাশটা জ্বলবে নিববে। তাছাড়া আপনার মেসেজ আসলেও কিন্তু এই ফোনটা এখানে কিন্তু ফ্ল্যাশটা জ্বলবে নিববে, এই অপশনটা কিন্তু এই ফোনটির মধ্যে থাকছে। তাছাড়া এই ফোনটিতে থাকছে মাত্র 1000 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি। ফোনটির প্রাইসও কিন্তু কম না ভাই, এই ফোনটির প্রাইস কিন্তু 1700 টাকা, কিন্তু ব্যাটারি এমপিআর থাকছে 1000। যেহেতু স্লিম স্টিল ফ্রেমের ফোন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি এমপিআরটা কম দেওয়া আছে, কিন্তু অটোমেটিক কিন্তু আপনি 1.5-2 দিন চার্জ নিতে পারবেন এই ব্যাটারি দিয়েও। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশন থাকবে এবং 3টা ফোনে কিন্তু আপনি ভাইব্রেশন পাচ্ছেন, এবং এই ফোনটির ভিতর কিন্তু 1000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন এবং ফেসবুক ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে আরও 3টা যে ফোন লাভার, এই ফোনগুলোতে কিন্তু আপনি 500 করে কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। যেহেতু ফোনটি কল কোয়ালিটির জন্য অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এই কারণে আমি প্রথমেই আপনাকে ফোনগুলো কল করে দেখাবো যে কোনটার সাউন্ড কেমন ছিল, কোনটার কথা কেমন ছিল, কোনটা লাউডে যায় কিনা। এবং এই A7 টর্চে এই ফোনটিতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে এবং একটা ইউএসবি পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো, যেখানে আপনাকে 2 ঘন্টা প্লাস চার্জ করতে হবে, তাহলে কিন্তু ফুল করতে পারবেন। পাশেই মাইক্রোফোন থাকবে। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে ভাই 2টা না, একটাই স্পিকার থাকছে, একটা স্পিকার দিয়ে সব চালিয়ে নিতে হবে কথাবার্তা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, এই ফোনটির কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না? না, না না না। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনারা দেখতেই পেলেন যে ফোন আসলে ভাই এখানে একটা কারিশমা দেখানো হয়েছে, যে ফোন আসলে কিন্তু টোটাল লাইটটা ভাই জ্বলতেছিল, সেই লাগতেছিল। কিন্তু এই যে অপশনটা এই ফোনটির ভিতরে আছে, আমি আগে রিভিউ দিয়েছি, আমি নিজেও কিন্তু জানতাম না, কেবল কিন্তু আমি নিজে অনেক আশ্চর্য হয়েছি এবং আপনাদেরও আশ্চর্য হওয়ার কথা। এখন এই অপশনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তবে কল কোয়ালিটি কেমন ছিল আপনারা নিজেরাই শুনতে পেলেন যে এই ফোনটি কিন্তু অনেক সুন্দর একটা কল কোয়ালিটি ছিল। তবে এই ফোনটির সাউন্ড কিন্তু লাউডে কিছুটা আসবে, ফুল না আসলেও কিছুটা আসবে এই ফোনটিতে। এবং এই ফোনটিতে টস যে সেটা নিজেরাই দেখলেন যে মোটামুটি অনেক আলো থাকবে ফোনটিতে, টস নামই করা হয়েছে ফোনটিতে A7 টসটাও মোটামুটি খুব সুন্দর ছিল। আর এই ফোনটিতে ফিচার নিয়ে যদি কথা বলি, আহামরি তেমন কোনো পরিবর্তন ছিল না, বরাবর অন্য ফোনে যেরকম ফিচার সমূহ থাকে এই ফোনটিতেও ঠিক ওই রকমই ফিচার আছে, এক্সট্রা কিছু অপশন বেশি আছে ফোনটির ভিতরে। এছাড়া কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল আমার কাছে। আপনি এই ফোন, আমরা দ্বিতীয় ফোনটিতে চলে যাব। এই ফোনটিতে আপনি পাচ্ছেন 2.8 ইঞ্চি একটা ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে নিয়ে আপনাকে কোনো টেনশনে পড়তে হবে না, কারণ রোদের ভিতরেও মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু এই ডিসপ্লে দিয়ে আপনি কল করতে পারবেন বা ফোনটি ইউজ করতে পারবেন সুন্দরভাবেই। এবং এই ফোনটিতে কিং টকারও আছে, দেখলাম ভাইব্রেশনও আছে, সব কিছু ঠিকঠাক আছে। এই ফোনটিতেও কিন্তু ইউএসবি পোর্ট থাকছে একটা, এবং এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক থাকবে, পাশেই কিন্তু মাইক্রোফোনটি থাকবে। সবচাইতে বড় কথা হচ্ছে এই ফোনটিতেও একটা স্পিকার থাকছে এবং এই ফোনটিতেও কিন্তু একটা ফ্ল্যাশ থাকছে। এছাড়া এই ফোনটি কিন্তু আহামরি কোনো বড় বড় টর্চ জ্বালানোর মতো কিছু নেই। তার মানে ফোনটি যারা টসের জন্য কিনবেন তারা খুবই হতাশ হতে হবে। মোটামুটি যারা কথার জন্য কিনবেন এবং একটু মুভি টুভি অনেকে দেখেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি চুজ করতে পারেন, কারণ ব্যাটারি ব্যাকআপ 10 দিন। তাছাড়া ফোনটির কল কোয়ালিটি বেটার, অক্ষরের সাইজগুলো মোটামুটি বড় বড় আসবে, সব কিন্তু পারফেক্টই ছিল। আমি এই ফোনটিতেও আপনাদের একটু কল করে দেখাতে চাচ্ছি যে এটার কল কোয়ালিটি কেমন ছিল, লাউডে আসে কিনা। হ্যালো, 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 হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই ফোনটিতে সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে না? কোনো প্রবলেম হচ্ছে না সাউন্ডে? না না।
আচ্ছা ঠিক, আপনারা দেখতে পেলেন যে এই ফোনটিতেও কিন্তু সাউন্ডে কোনো সমস্যা ছিল না, এবং সবচেয়ে মজার বিষয় যে এই ফোনটিতেও কিন্তু আপনার ফোন আসলে অটোমেটিক আপনাকে অ্যালার্ট দেবে যে ফোন আসছে, এই যে ফ্ল্যাশটা দেখতে পাচ্ছেন সেটা। এবং আগের ফোনটার একই সিস্টেম থাকছে অন অফ করার সময়, তাছাড়াও এই ফোনটিও কিন্তু আপনার SMS আসার সময়ও কিন্তু আপনি অ্যালার্টগুলো দিয়ে রাখতে পারেন। এগুলো আপনার কাছে বোরিং লাগলে কিন্তু আপনি এগুলোকে অফও করে দিতে পারেন, সেই অপশনও কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে। এবং এই ফোনটির যে ফিচার, এই ফিচার নিয়ে যদি কথা বলি আমি, ফিচার এই ফোনটিরও একই ধরনের থাকছে, আহামরি কোনো ফিচার্সে এই ফোনটিতে কিন্তু তারতম্য থাকছে না, একই থাকছে। ক্যামেরা থাকছে এবং সেটিংসের এই সমস্ত অপশনগুলো থাকছে, রিংটোনের অপশন থাকছে, রিংটোনও মোটামুটি ভালো সাউন্ড পাবেন ফোনটিতে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমে পড়তে হবে না। এখন যারা একটু বড় ঠড়ো ফোন পছন্দ করেন এবং মোটামুটি সব কিছুই এই ফোনটিরও পারফেক্ট পাবেন, যেমন নেটওয়ার্ক পারফেক্ট পাচ্ছেন, কল কোয়ালিটি পারফেক্ট পাচ্ছেন, তাছাড়া ব্যাটারি ব্যাকআপ তো পাচ্ছেনই। সবচেয়ে বড় কথা যে এই ফোনটিতে একটা স্পিকার থাকার কারণে কিন্তু আপনার, এবং পিছনে যেহেতু আপনার স্পিকারের লাউডটা দেওয়া হয়েছে, এই ফোনটিতেও কিন্তু তত না, আপনারা নিজের চোখে লাইভ ভিডিওতে দেখলেন যে খুবই অল্প সামান্য সাউন্ড কিন্তু এই ফোনটির লাউডে আসে, সেটা ধরার মতো না। সেক্ষেত্রে কিন্তু চমৎকার ছিল এই ফোনটিও। আমরা এই ফোনটি আগের ফোন দুইটা থেকে সাইজে কিছুটা ছোট হবে, এ কারণে কিন্তু ভাই ডিসপ্লেটাও ছোট, তবে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 10 দিনই, সেক্ষেত্রে সমস্যা নাই। এই ফোনটিরও কিন্তু একটা USB পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো, এবং 2 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকছে, এইটারও কিন্তু মাইক্রোফোনটা একদম নিজ বরাবর থাকছে। এবং এই ফোনটিতেও একটাই স্পিকার থাকছে, আর এই ফোনটিতে কিন্তু একটা ক্যামেরা থাকছে, কিন্তু আগেরগুলোর মতো ফ্ল্যাশ কিন্তু থাকছে না, ছোট্টখাট্ট একটা ফ্ল্যাশ থাকছে যেটা দিয়ে সুইচ খুঁজে পাওয়ার মতো। তাছাড়া ফোনটির আলাদা আলাদা কিপ্যাড অনেক দূরে দূরে দেখতে পাচ্ছি, একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা নেই। তবে এই ফোনটিতে জয়স্টিকটা যেহেতু আপনার নরম করা হয়েছে, একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা কিছুটা থাকছে এই ফোনটিতে। চলুন আমরা এই ফোনটিতেও একটা ফোন দেই এবং দেখি যে এটার কল কোয়ালিটি কেমন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, পুরো ক্লিয়ার। কোনো সমস্যা নাই তাই তো? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। যাই হোক বন্ধুরা, দেখতে পেলেন যে এই ফোনটিরও কিন্তু একই অ্যালার্ট দেবে ফ্ল্যাশে, আপনার ফোন আসলে কিংবা মেসেজ আসলে অপশনগুলো অন অফ করে রাখার সিস্টেম আছে। তাছাড়া রাতের অন্ধকারে কিন্তু ভাই হেভি ব্রাইটনেস পাচ্ছেন আপনি ফোনটি ইউজ করার জন্য। তবে ডিসপ্লের সাইজটা কিছুটা ছোট হবে, 1.77 ইঞ্চ, যেহেতু ডিসপ্লের সাইজটাই ছোট, আপনার ফোনটির করাই হয়েছে ছোট এ কারণে। আর ফিচার্স একই থাকছে, রিংটোন মোটামুটি অনেক সাউন্ড পাবেন ফোনটিতে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, মোটামুটি পারফেক্টই ছিল সব দিক দিয়ে। এবং এই ফোনটির নেটওয়ার্কেও কোনো ঝামেলায় পড়তে হবে না, শুধু সাউন্ড লাউডের ক্ষেত্রে কিন্তু দেখতে পেলেন আপনারা নিজেরই খুবই কম এই ফোনটিতেও কিন্তু সাউন্ডে আসে, এবং এই ফোনটিতেও একটাই স্পিকার দেওয়া আছে। তবে ভাই কথা বলার জন্য আমি বারবারই বলতেছি, যারা এই ফোনগুলো ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলেই মাস্টারপিস ফোন হতে পারে এই ফোনগুলো, যে কোনো একটা। আর তার পরবর্তী যে ফোনটা হ্যালো, এটা যে কল কোয়ালিটি সেম সিস্টেমেই ছিল, আপনার নেটওয়ার্কে কিংবা কল কোয়ালিটিতে কোনো ঝামেলায় পড়তে হবে না। এটাও একটা স্পিকার দেওয়া আছে, কিছুটা সাউন্ড লাউডে আসে, এবং এইটাও কিন্তু আপনার যে কথা ফোন আসলে কিন্তু এখানে কিন্তু আপনার অ্যালার্ট দিবে, বাতি সব কিছু একই সিস্টেমে থাকছে। এবং এটাও কিন্তু USB পোর্ট থাকছে চার্জ দেওয়ার মতো, এবং 3.5mm হেডফোন জ্যাক থাকছে কিন্তু এই ফোনটি তো মাইক্রোফোন একটা এবং একটা স্পিকার, সব মিলিয়ে কিন্তু 6 ছোট্ট। যারা ছোটো মোটো স্টাইল পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন কিংবা কিনতে পারেন। প্রত্যেকটা ফোনে কিন্তু গর্জিয়াস ছিল আমার ক্ষেত্রে, এবং আপনিও কিন্তু এই ফোনগুলো কিনতে পারেন। অবশ্যই ইলেকট্রিক প্রোডাক্ট ভাই, কপাল খারাপ হলে কিছু করার থাকে না, সেক্ষেত্রে 1 বছরের সার্ভিস তো পাচ্ছেনই, সরি সার্ভিস না, ডাইরেক্ট রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন। তাইলে আর টেনশন কেন, ফোনগুলি কিন্তু চোখ বুঝে আপনি নিতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।